আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। প্রথমত আমি এমন একটা জায়গা ঘুরতে আসছি, এই জায়গাটা সিঙ্গাপুরের একটা ঐতিহাসিক জায়গা। যেখানের অনেক বড় একটা ইতিহাস আছে। আর আমি ভাবছি যে এই পুরো পার্কটা আপনাকে আমি ঘুরে দেখাবো। এই গেটটার দিকে তাকান, এই গেটটা শুধু গেটই নয়, এই গেটটা এমন একটা গেট যেটা 1937 সালে স্থাপিত হয়েছে। এই গেটটা তৈরি করেছেন আও বুন হাও, আর সাথে ছিলেন আও বুন পার। এই গেটটা শুধু পার্কের প্রবেশদ্বারই নয়, এটা একটা নৈতিক জগতের প্রবেশদ্বার। এই পার্কটা মূলত তৈরি করা হয়েছে মানুষের মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে মানুষ ভালো মন্দর পার্থক্য বুঝতে পারে। এই ভিডিওর শেষের দিকে এবং এই যে পার্কটা, এই পার্কের যে শেষের দিকে পারিবারিক যে একটা ইতিহাস আছে, সেটা আপনি দেখবেন এই ভিডিওর শেষে এবং এই পার্কের শেষে। আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি শেষের দিকে, আপনারা আমার সাথে থাকবেন। আপনারা এখন যে মূর্তিটি দেখতেছেন, এই মূর্তিটা অ্যাকচুয়ালি হাসি মাখায় একটা মুখ নিয়ে বসে আছে এবং পেটটা দেখা যাচ্ছে অনেক বড়। অ্যাকচুয়ালি এটার একটা কারণ আছে। চাইনিজ যারা আছে তারা বিশ্বাস করে যে এই মূর্তির হাসি এবং পেট এটা একটা শান্তির প্রতীক। তারা বিশ্বাস করে এইটাই যে এই বৌদ্ধের পেটে হাত দিলে নাকি শান্তির একটা ছোঁয়া পাওয়া যায়। আপনারা এখন যে গল্পটা শুনবেন, এটা একটা চমৎকার গল্প, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে যে একটা সাপ দেখতেছেন, এখানে যে মানুষ দেখতেছেন, অ্যাকচুয়ালি এই যে সাপটা, এই সাপটা একটা হয়তো বা এই সেই নারীটা যার প্রেমে পড়ে এবং সে প্রেমটা তাদের সমাজ মেনে নেয় না। ওয়াও বুন হাও যে ব্যক্তিটা এই পার্কটার স্থাপন করছেন, তৈরি করেছেন, তার স্মৃতি হিসাবে এই স্মৃতি স্তম্ভটা তৈরি করা হয়েছে। পাশেই আছে ওয়াও বুন পার যে ব্যক্তিটা, তার স্মৃতি স্তম্ভ হিসাবে এটা, এই যে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে যে ওয়াও বুন পারের স্মৃতি স্তম্ভ। এই দুজন ব্যক্তি এই পার্কটা তৈরি করেছেন। সব থেকে মজার ব্যাপারটা হলো, আমরা বাংলাদেশে যে টাইগার বাম যে ক্রিমটা ইউজ করি, যে সম্ভবত যে চর্মরোগের জন্য যে ক্রিমটা ইউজ করি, আপনারা শুনলে অবাক হবেন যে এই টাইগার বাম যে আবিষ্কারক, এই দুইজন ব্যক্তি ওয়াও বুন হাও এবং ওয়াও বুন পার, এই দুইজন ব্যক্তি এই টাইগার বামের আবিষ্কারক। আমি ভাবতেও পারিনি যে আমি সেই আবিষ্কারককে এই ইতিহাস ঘেঁটতে ঘেঁটতে এখান থেকে পেয়ে যাব। চাইনিজ যে বৌদ্ধ বিশ্বাসী, তারা অ্যাকচুয়ালি যে মনে প্রাণে যে তাদের পরবর্তী জীবনে যেটা বিশ্বাস করে, তার কিছু দৃশ্য এখানে দেওয়া আছে। যেমন এখানে একটা ব্যক্তিকে দুইটা মেয়ে গলায় কিভাবে কি হত্যা করতেছে, খুন করতেছে। তারপরে সামনে আসলে দেখা যাবে যে এখানে মাংকি, এখানে বলা হচ্ছে মাংকি গট ব্যাটেল স্কারলেট চাইল্ড। এই যে মাংকি আর এখানে একটা যে শিশু, এই দুইজন মারামারি করতেছে। তার মানে এখানে বোঝা যায় যে তারা মানে তার মৃত্যুর পরের জীবনকে কিভাবে অনুভব করে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা পিছিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি হয়তোবা এটাই সেই এখানে যে আবিষ্কার করছে তার ফ্যামিলি। চলেন কাছাকাছি গিয়ে দেখা যাক যে সেইখানে দৃশ্যটা কত। আপনারা যে দৃশ্যটা এখন দেখতেছেন, যে এই যে পিছিয়ে যে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা দিয়ে বোঝাচ্ছে এখানে বন্ধুত্বর যে বন্ধনটা, সেটাই বোঝাচ্ছে এই দৃশ্যটাতে দিয়ে। অ্যাকচুয়ালি আমি যে দুই বন্ধুর ফ্যামিলির কথা বলছিলাম ভিডিওর শুরুতে, আমি ধারণা করে নিচ্ছি যে এইগুলাই হচ্ছে, এই পুরো দৃশ্যটা হচ্ছে যে সেই দুই বন্ধুর ফ্যামিলি। এখানে দেখেন অ্যাকচুয়ালি এরা খুবই শান্তিপ্রিয় ছিল। এই পার্কের মূল উদ্দেশ্য হচ্ছে যে শান্তি। এরা মনে করে যে পৃথিবীর সব সুখই হচ্ছে যে মনের যে শান্তিটা, সেই শান্তি। বানর মানুষের মতো বা মুখে একটা দাড়ি মোজ সবকিছু, একটা সে আদি পুরুষের একটা কালচার দেখা যাচ্ছে এখানে। আমি যেটা বুঝতেছি যে এটা শত শত বছরের আগের যে কালচার, সেই কালচার গুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে যে একজন আরেকজনের খুবই হেল্পফুল ছিল। আর বর্তমান সমাজে কি হয়, একজন আরেকজনের পিছে এমন ভাবে লেগে থাকে যেমন যেন প্রত্যেকের শত্রু। আর আগের সময়টা কেমন ছিল, যে সবাই সবাইকে একটা হেল্পফুল ভাবে থাকতো, সবাই সবাইকে সাহায্য করতো।
আমি আর আমার বন্ধু দুজন মিলেই এই পার্কে ঘুরতে আসছিলাম। একা একা অ্যাকচুয়ালি ব্লগ তৈরি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, তো আমার এই বন্ধুটা আমাকে সবসময়ের জন্য হেল্প করে। আমি এখন আমার বন্ধুর কাছ থেকে জানবো। আসাদ ভাই, আহ, এখানে তো আসলাম, অনেক সময় হয়েছে, সারা দিনটাই ঘুরলাম, অ্যাকচুয়ালি অনেক ক্লান্তর ভিতরে এই পরিবেশটা এক্সপ্লোর করলাম আমাদের বন্ধুদের সাথে নিয়ে। আপনার এই পুরো বিষয়টা নিয়ে আপনার অনুভূতিটা আমাকে বলবেন একটু। তো খুবই ভালো লাগলো, আজকের দিনটা অনেক ভালো লাগলো। আমি সিঙ্গাপুর যারা থাকেন আমাদের ভাইদেরকে আমি বলবো, আপনারা যদি কখনো এখানে আসতে চান অবশ্যই আসবেন। অনেক কষ্ট করে করতে হয়, দেখা যাচ্ছে যে ফ্রি সময় আমাদের করতে হয়, সবসময় আমরা সময় পাই না। তো লাস্টে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই পার্কে আসার পর এখানে আমি দেখলাম যে অনেক বাংলাদেশি ভাই আসছে। আমি বাংলাদেশি ভাইয়ের সাথে একটু কমিটি কোয়ালিটির কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যেটা আপনাদেরকে আমি আগেই বলছি যে এখানের প্রতিষ্ঠাতা যে একটা ক্রিম আবিষ্কার করছিল, সেই ক্রিমটা সম্পর্কে জানতে চেষ্টা করব তার কাছে, দেখি তার কাছ থেকে কি উত্তর আসে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঘুরতে আসছেন এখানে না? তো খুব ভালো, ঘুরতে আসা ভালো, যেহেতু বন্ধ পাইছে। এখানে যে প্রতিষ্ঠাতা উনি একটা ক্রিম আবিষ্কার করছে, যে আপনি কি জানেন সেই ক্রিমটার নাম? আসলে ওরকম ভাবে আমি বলতে পারতেছি না, বা আমি ওটা জানি না, আমার জানা নাই বিষয়টা। তো ওটা জানার খুবই আগ্রহ আমার, আমি জানতে পারলে আমার ভালো লাগতো। আপনি কি জানেন এই ক্রিমটার নাম? না, এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই। আপনারা কি শুনছেন কখনো যে বাংলাদেশে একটা টাইগার বাল্ম নামের একটা ক্রিম আছে? হ্যাঁ, ওটা অনেক সময় শোনা যায়, অনেকে ইউজ করে, দেখছি অনেকবার। এটা কি জন্য ইউজ করে সেটা তো অবশ্যই জানেন। হ্যাঁ, তা জানি। আচ্ছা, ওই সম্পর্কে আর বললাম না। এই যে প্রতিষ্ঠাতা, এই যে পার্কের প্রতিষ্ঠাতা, উনি এই পার্কটা আবিষ্কার করছে 1937 সালে। আর তখনই উনি এই শান্তির জন্য, এই মূলত এই পার্কটার তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটা শান্তি মানুষের কাছে পৌঁছায় দেওয়া, যে যে শান্তির বার্তাটা সেটা পৌঁছায় দেওয়া। আর তিনি সেই সময় আবিষ্কার করছে এই ক্রিমটা। ধন্যবাদ আপনার। ধন্যবাদ ভাই। এটা হচ্ছে সিঙ্গাপুরের যে হাউ পার ভিলা। আপনি হাউ পার ভিলা থেকে উপরে উঠবেন, এক্সিট এ দিয়ে উপরে উঠবেন, এবং উপরে ওঠার পরে ডান দিকে আপনি একটু ঘুরলেই এই পার্কটা দেখতে পাবেন। এবং এখানে আপনারা সবাই এসে ঘুরে যেতে পারেন, এত সুন্দর একটা জায়গা। আর সর্বশেষ একটা কথাই বলবো, আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ দেখানোর জন্য, এবং কিছু ইতিহাসও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। তো এই সুন্দর দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চান যে ওইখানে চল যে আমরা ঘুরে আসি, তো সেই বন্ধুর কাছে শেয়ার করবেন আমার এই ভিডিওটা। কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। আর প্রথমত দেখার সাথে আমার ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।